হ্যালো বন্ধুরা, তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি বড় বড় করে এক সাইডে কুচি কুচি করে কেটে রেখেছি, কেন কি আমি চিকেন বানাবো আজকে। হ্যাঁ, বহুত দিন পর আজকে চিকেন আসবে, যেহেতু 1 উইক কিছু হয়নি, রিশানের পাপার শরীরটা ভালো ছিল না, তো বাজারে গিয়ে চিকেন নিয়ে এসেছে, মাছ ভালো পায়নি। আর এখানে আলু কেটে রেখেছি যেটা, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা আমি পেস্ট করে নেবো। আর চিকেনকে আমি এখানে ম্যারিনেট করে নেব, তো এটার জন্য আমি বড় বড় যেগুলো পেঁয়াজ কেটে রেখেছি এগুলো এখানে ঢেলে দিয়েছি, কুচি কুচিগুলো ঢালবো না, এখানে মিক্স করবো না। আর এখানে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আর সাথে সাথে এখানে মশলা অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, জিরো গুঁড়ো, তারপরে এখানে দেবো আমি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। তো যতটুকু ঝাল খেতে চান ওই হিসাবে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে লঙ্কা, যেহেতু লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা, তার জন্য গুঁড়াটা অল্প কমই দিয়েছি আমি এখানে। তারপরে নুন স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করে দেবেন এখানে, ঠিক আছে। তারপরে একটু মাস্টার্ড অয়েল এখানে অ্যাড করে দেবেন ওই চিকেনের মধ্যে আর কি। তারপরে এটাকে দেওয়ার পরে আপনারা ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবেন আর কি। আর একটু সময় রেখে দিলে আরও ভালো হয়, আধ ঘন্টা মতো। তো আমার এত সময় ছিল না যে আমি রাখবো, তো ম্যারিনেট করে একটু সময় 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। আর একই সাথে সাথে আমি আলুটাও ভেজে নিচ্ছিলাম। আলুটা একসাথে দিলেও হয়, কিন্তু আমি ভেজে নিয়েছি। আর কুচি কুচি করে যেগুলো আমি পেঁয়াজ কেটে রেখেছি এখানে আবার মশলা টশলা দিয়ে আমি এখানে ভালো করে কী করবো, একটু ভেজে নেবো আর কি। সবই চিকেন মানে সবেরই রান্নার প্রসেসটা আলাদা থাকে, তো আমি এই প্রসেসে রান্না করি আর কি। তো যে এই চিকেনগুলো ভালো করে ভেজে আর বাকিগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো আমি এখানে দিয়ে দেবো আর কি। আর আলু একসাথে আমি ভেজে রেখে দিয়েছি, আপনারা পারলে এখানে একসাথেও অ্যাড করে দিতে পারেন। তো আমি পরে দিই আর কি। তো এই যে, আর জল অ্যাড করবে না, যেহেতু চিকেন থেকে অলরেডি মানে জল বেরোয়। তারপর ভালো করে এটাকে সিদ্ধ মানে হতে দেবেন। আর যত মানে চিকেনটা কষানো যায় এতই টেস্ট হয়। তো আমি ভালো করে মানে চিকেনকে কষাই। আর যে আপনারা যে কড়াইটা দেখছেন, এটা লোহার কড়াই, এটাতে খেলে মানে দারুণ টেস্ট হয়। আর মানে বলে যে লোহার কড়াইতে খেলে বেশ ভালো, শরীরের জন্য ভালো। তো এখানে আমি ইয়েটা করে নিয়েছি, আলুটা অ্যাড করে নিয়েছি, যে মানে ভেজে রেখেছিলাম সেই আলুটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে আবার ঢেকে দেবো। আর ভালো করে এখানে আমি চিকেনটাকে কষাবো ভালো করে, যত কষানো যায় যে কোনো রান্না মানে দারুণ টেস্ট হয় আর কি, ঠিক আছে। আর এক সাইডে কিন্তু আমি জলটা গরম করে রেখে দিয়েছি। তো এখানে যে জলটা আমি অ্যাড করবো, ঠান্ডা জল ঢালবো না, আমি এখানে গরম জল ঢালবো, ঠিক আছে। এই যে জলটা আমি গরম করে এক সাইডে রেখে দিয়েছিলাম, ওই জলটাই আমি ঢালবো। যেহেতু আমি ঝুলঝুল করে আমরা মানে গ্রেভি অত করবো না আর কি, কেন আমার এরকমই খেতে ভালো লাগে আর কি। তো ঘরের সবাই এরকমই ভালো পায়। তো এখানে ঝুলটা আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। আর যে লোহার কড়াইটা যে দেখেছেন, আমার কিন্তু চিকেন এই কড়াইতেই হয়, কিন্তু অন্য কোনো কড়াইতে আমার চিকেন হয় না, অ্যাড করি না। এই কড়াইতে শুধু চিকেনই হয়, অন্য রান্না হয় না, ঠিক আছে। তারপরে এখানে আমি গরম মশলা অ্যাড করে দিয়েছি। এখানে আমার প্যাকেট যে গরম মশলা পাওয়া যায় এটাই আমি অ্যাড করেছি এখানে। গরম মশলা ঠিক নামানোর আগে আপনারা অ্যাড করে দেবেন ভালো করে, ঠিক আছে। আর খেতে দুর্দান্ত দারুণ হয়েছিল। তো এই যে আমার চিকেন কীরকম লেগে